সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। সারা বিশ্ব থেকে 10টি মুসলিম দেশ যাচ্ছে ফিলিস্তিনে, তাও আবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। আপনারা প্রত্যেকেই জানেন যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু ফিলিস্তিনের উপরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি যুদ্ধবিরতি হয়েছে, তারপরও তারা মানছে না। তারা কিন্তু একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি গাজাবাসীর উপরে। আর এটাকে কেন্দ্র করে এবার সরাসরি ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে সারা বিশ্ব থেকে 10টি মুসলিম দেশ যাবে ফিলিস্তিনে, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। সেই সাথে ধ্বংস স্তূপে যে পরিণত হয়েছে গাজাবাসী, তাদেরকে আবারও পুনর্গঠিত করবে, এমনকি যত সময় লাগবে তাদেরকে দিতে হবে। আর এটাকে কেন্দ্র করে প্রথম তালিকায় যে দেশটিকে রেখেছে ডোনাল্ড ট্রাম্প, সেটা হলো পাকিস্তান। হ্যাঁ, কিছুদিন আগে কিন্তু আপনারা জানেন যে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির যে ভবিষ্যতে যদি পাকিস্তানের দিকে চোখ তুলেও তাকায় ভারত, তাহলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে বিশ্বের মধ্যে হয়তো সবচেয়ে সাহসীবান সেনাবাহিনী থাকলে পাকিস্তানে আছে। এমনকি পাকিস্তানকে কেন্দ্র করে কিন্তু বলেছে যে আসিফ মুনির তার সেনাবাহিনী নিয়ে ফিলিস্তিনে যাবে, এমনকি ফিলিস্তিনকে আবারও পুনর্গঠিত করবে। তো কি আসলে বলা হয়েছে নিউজে, চলুন সব কিছু বিস্তারিত বলি। প্রথমেই হেডলাইনে দেওয়া আছে যে গাজা পরিকল্পনা নিয়ে কিভাবে ট্রাম্পকে সামাল দেবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। হ্যাঁ বন্ধুরা, আইন সংশোধন করে নানাভাবে ক্ষমতাবান হয়ে উঠছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। কয়েক দশকের মধ্যে এখন দেশটির সবচেয়ে ক্ষমতাবান সেনাপ্রধান হলো আসিম মুনির। তবে এবার হয়তো তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারেন, কারণ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে ইসলামাবাদের উপর চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আসিম মুনিরকে ফিলিস্তিনে যেতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে হবে, এমনটাই কিন্তু উঠে আসছে। গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পিত এই বাহিনী সেনা পাঠালে এর বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কিন্তু কেন এমনটা? এর কারণ হলো, যদি ফিলিস্তিনে যায় পাকিস্তানের সেনাপ্রধান, তারা তো মুসলিম, আপনাদের জানা। এখন যদি মুসলিম হয়ে আরেক মুসলিম গাজাবাসীর উপরে যদি হামলা চালায় ইসরায়েলি বাহিনী, তাহলে তো পাকিস্তানি সেনাপ্রধানেরা সেটা দেখতে পারবে না। আর এটাকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান। তো এরপরে বলা হয়েছে ফিল্ড মার্শাল আসিম মুনির কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে তার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা হয়েছে। যদি তাই হয় তবে সেটা হবে 6 মাসের মধ্যে তাদের তৃতীয় বৈঠক। বুঝতে পারছেন, আসিম মুনিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই 6 মাসের মধ্যে 3টি বৈঠক হয়ে যাবে। কারণ ভারতের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, তারপর থেকে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক জোরালো করছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে কি বলা হয়েছে দেখুন, এরপরে বলা হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছেন, তাই এই প্রচেষ্টাকে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে কয়েক বছর ধরে চলা অবিশ্বাস্যের সম্পর্ক মেরামত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এর একটাই কথা, সেটা হলো পাকিস্তান যদি যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং ফিলিস্তিনে গাজাবাসীকে আবার পুনর্গঠন করতে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্বতা আরও জোরালো হয়ে যাবে পাকিস্তানের। এরপরে বলা হয়েছে সম্ভাব্য ওই বৈঠকে মূল আলোচনা হবে গাজায় আন্তর্জাতিক স্থিরতা বাহিনী নিয়ে, অর্থাৎ গাজায় যে ইসরায়েলি বাহিনী বর্বরতা হামলা চালিয়ে যাচ্ছে, এটাকে কেন্দ্র করে কিন্তু এই বৈঠকটা হতে পারে। ট্রাম্পের 20 দফার গাজা পরিকল্পনায় বলা হয়েছে গাজার জন্য মুসলিম দেশগুলো থেকে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে। তো বুঝতেই পারছেন, ইসরায়েলি বাহিনী কিন্তু মানছেই না, যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু গাজায় হামলা করে যাচ্ছে। আর এটাকে যখন থামতে পারছে না ডোনাল্ড ট্রাম্প, তখন তিনি বলছেন যে সারা বিশ্ব থেকে 10টি মুসলিম দেশকে নিয়ে একটি বাহিনী গঠন করা হবে, যারা কিনা ফিলিস্তিনকে রক্ষা করবে, গাজাবাসীর হয়ে কাজ করে যাবে। এরপরে বলা হয়েছে যে 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর যার কারণে কিন্তু 10টি মুসলিম দেশকে একটি বাহিনী গঠন করতে বলছে ডোনাল্ড ট্রাম্প এবং ফিলিস্তিনে যেতে বলছে। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে অর্ধেক দেশ সতর্ক অবস্থান নিয়েছে, বিশেষ করে গাজায় সশস্ত্র সংগঠন হামাসকে নিরস্ত্রীকরণ প্রসঙ্গে। তাদের আশঙ্কা এর ফলে তাদের বাহিনী গাজায় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এর একটাই কারণ, সেটা হলো যখন 10টি মুসলিম দেশ থেকে একটি বাহিনী গঠন করা হবে এবং তারা যখন ফিলিস্তিনে যাবে তাদেরকে রক্ষা করতে, সেই সময় যদি ইসরায়েল বাহিনীরা আবার ফিলিস্তিনের উপরে হামলা করে, তখন কিন্তু সেই মুসলিম দেশগুলো যে বাহিনী গঠন করেছে তারা কিন্তু চুপচাপ থাকতে পারবে না। কারণ ইতিমধ্যে গাজায় যে বর্বরতা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এটাকে কিন্তু কেউ ভালোভাবে নিতে পারছে না। এমনকি প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে এটাকে থামানোর। আর এটাকে কেন্দ্র করে যে 10টি মুসলিম দেশ তাদের বাহিনী গঠন করবে এবং ফিলিস্তিনে যাবে গাজাবাসীকে রক্ষা করতে, সে সময় সেখানে গিয়ে যদি ইসরায়েলি আবারও গাজাবাসীর উপরে ফিলিস্তিনের উপরে হামলা করতে শুরু করে, ঠিক তখনই কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়বে সেই দেশগুলো। আর 1 নম্বর তালিকায় থাকছে পাকিস্তান।
ভিউয়ার্স, এ নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হচ্ছে? আসলে কি ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের ভালো চাইছে, ফিলিস্তিনকে রক্ষা করতে চাইছে, তাই কি 10টি মুসলিম দেশকে একটি বাহিনী গঠন করতে বলছে, এমনকি ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, এমনকি গাজাবাসীকে রক্ষা করার জন্য ফিলিস্তিনে যেতে বলছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের মনে মনে তলে তলে অন্য কোনো বুদ্ধি আছে যেটা নিয়ে তারা মুসলিম দেশগুলোকে ফাঁসাতে চাইছে? তো ভিউয়ার্স, এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এমনকি পরবর্তী নিউজ ভিডিওতে পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।